ভাবে নতুন রূপে কৃষ্ণকালী মন্দির এবার লাখ লাখ নয় কোটি কোটি কারবার হতে চলেছে। সেটা কোথায়, মন্দিরটা কোথায়, সেটা আজকে ভিডিওতে বলবো বন্ধু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, কৃষ্ণকালী মন্দির নতুন রূপে নতুন ভাবে। এবার বিষয় হচ্ছে, বেলেরা যে কৃষ্ণকালী মন্দির, যে জায়গা কৃষ্ণের নামে ছিল, মা মঙ্গলা বলেছিলেন এটা গোপীনাথের জায়গা, দেবত্ব জায়গা, ওই মন্দিরটার কি হবে? এটাই তো বিষয়। ওখানে অনেক মানুষ এখনো যাচ্ছে, কিন্তু ওই মন্দিরটা কি আদেও ওইখানে মন্দিরের কনস্ট্রাকশন হবে না হবে না, সেটা বিষয়। ওখানে লাখ লাখ টাকা, লাখ লাখ কারবার হয়েছে। তো এবার এটা বিষয় হচ্ছে যে এখানে কি হবে, সেই ব্যাপারটা কিন্তু আপনাদের আজকে ভিডিওতে বলবো বন্ধুরা। একদম ভালো করে মন দিয়ে শুনবেন, মন্দিরটা কোথায় হচ্ছে আর মন্দিরের ঠিকানা, মন্দির কি করে যাবেন। যে ভক্তরা আপনারা কৃষ্ণকালীর ভক্ত, কৃষ্ণকালী মাকে মনে প্রাণে ডাকেন এবং কৃষ্ণকালী মায়ের দর্শন একটু পেতে চান, এই বর্তমান সময়ে কৃষ্ণকালী মায়ের বেলেরা মন্দির তো বন্ধ হয়ে গেছে চিরতরে। আপনারা জানেন কি কাণ্ডই না হলো ওখানে, কি ভয়ানক হলো, চুরি হয়ে গেল, ডাকাতি হয়ে গেল, সব কিছু হয়ে গেল। এবার এই নতুন মন্দিরটা কোথায় হচ্ছে সেটা আপনি ভিডিও দেখতে থাকুন, আগে গিয়ে বলে দিচ্ছি। কিন্তু এবার অল্পতে নয়, এবার অনেক বেশি হবে। আর এবার মন্দির হচ্ছে একদম সুউচ্চ আর অনেক বড় মন্দির হতে চলেছে। বিষয়টা এখানে নয় বন্ধুরা, জার্নিটা শুরু হয়েছিল কৃষ্ণকালী মায়ের, মঙ্গলা মাতার মায়ের যে বাড়ি আছে, বাড়ি ইসলাবাদীর, সেইখান থেকে। মানুষের জীবনও এইরকম, মানুষের জীবনও একটা ছোট জায়গা থেকে শুরু হয়। মানুষ ধৈর্য রাখলে সে কিন্তু অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে। তাই বলি বন্ধুরা, ধৈর্যটা রাখতে হবে। ধৈর্য না রাখলে আপনারা জীবনের যে উচ্চ মার্গ বা উচ্চ পর্যায়ে পৌঁছানো, যে কোনো ক্ষেত্রে, শিক্ষা বলুন, আর্থিকভাবে বলুন, বা মানুষের জীবন নিয়ে বলুন, রোগ শোক বলুন, রোগ শোকেও কিন্তু মানুষকে ধৈর্য রাখতে হবে। যাই হোক বন্ধুরা, কৃষ্ণকালী মা যে মঙ্গলা মা, তার জার্নিটা শুরু হয়েছিল কিন্তু ইসলাবাদের বাড়ি থেকে। সেই বাড়িটা কেমন ছিল আপনারা যারা প্রথমে গিয়েছেন তারা দেখতে পেয়েছেন। আজকে কিন্তু কি অবস্থা হলো, এবং ঝড় ঝঞ্ঝা যেগুলো মানুষকে অনেক পোয়াতে হয়, যারা পোয়াতে পারে না, ঝড় ঝঞ্ঝা সমস্যা, সেইগুলো যারা পোয়াতে পারে না তারা কিন্তু বানের জলে ভেসে যায়। আর যারা কিন্তু পোয়াতে পারে কিন্তু ফাইনাল ডেস্টিনেশন পেয়েই যায়। কৃষ্ণকালী মায়ের মন্দির হবে, মন্দির হবে, মন্দির একদম ফাইনালি হতে চলেছে। কিন্তু বর্তমান সময়ে এখনও খোলেনি মন্দিরটা। মন্দির কবে খুলবে, কি হবে না হবে, সেটা তো আমি আগে ভিডিওতে বলে দিচ্ছি। আর আপনারা কবে থেকে যেতে পারবেন, কি পারবেন, সেগুলোও বলে দেবো। আমি আগেও বলেছিলাম যে ভিডিও দেখতে থাকুন, ভিডিওতে কিন্তু আমি বলেই দেবো আপনাদেরকে। এবং একদম আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি প্রথম বলবো এই ভিডিওতে। তো তাই নিয়ে ভিডিও বন্ধুরা, কোথায় হচ্ছে মন্দির সেটা তো বলছি, তার আগে শুনে নিন ইম্পর্টেন্ট কথাগুলো। তারপরে কি হলো, ইসলাবাদ থেকে গেল নন্দনকানন হ্যাচারি রোড, সেখানেও কি মারামারি কাটাকাটি অনেক কিছু হলো, হ্যাঁ, ভক্তদের মধ্যে, হ্যাঁ, কি না হয়েছিল আপনারা জানেন। তো সেই বিষয়গুলো, তারপর কি হলো, তারপর গেল বেলেরাতে, বেলেরাতেও কি না কি হলো। কিন্তু নতুন মন্দিরে যে যাবে কৃষ্ণকালী মা, তারপর কি হবে, এটা তো একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে বন্ধুরা, আমি যেটা বলতে চাই আপনাদেরকে, যে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে হবে করছিল, কিন্তু হচ্ছে, ফাইনালি হচ্ছে। এটাই কৃষ্ণকালী মায়ের সেই মন্দির। এবং ভব্য দিব্য, আমি বলেছিলাম আগে যে ভব্য দিব্য একটা মন্দির হবে, হচ্ছেও সেটা। ঠিক আছে, তো এবার বিষয়ে আসি যে কোথায় হচ্ছে মন্দিরটা, আপনারা কি করে যাবেন, কত ভাড়া লাগবে, কিভাবে ল্যান্ডমার্কটা কিভাবে হবে, সেটাতে আসছি বন্ধুরা। হ্যাঁ, তো মঙ্গলা মা কবে থেকে ত্রিশূল ছোঁয়াবে, যে ত্রিশূল, আচ্ছা ত্রিশূল ছোঁয়ালে কি সব রোগ সেরে যায় নাকি? আপনাদের কার কার মনে হয় যে ত্রিশূল ছোঁয়ালে সব রোগ সেরে যায়, তারা কমেন্ট বক্সে লিখবেন। আর যাদের মনে হয় যে এই সব যেন বুজরুকি, হ্যাঁ, তারাও লিখবেন। ঠিক আছে, এটা আমার বক্তব্য নয়, আপনারা আপনাদের যা মতামত সেটা আমি জানতে চাইছি, কমেন্ট বক্সে লিখবেন। ঠিক আছে, তো কৃষ্ণকালী মায়ের মন্দির হতে চলেছে কাঁঠালডাঙ্গায়। এবার কি হলো, বেলেরা থেকে চলে গেল কাঁঠালডাঙ্গা, তার মানে কি হলো, ইসলাবাদের বাড়ি থেকে নন্দনকানন, নন্দনকানন থেকে
বেলেরা থেকে কাঁঠালডাঙ্গা, তার মানে বুঝতে পারছেন যে লং একটা ডেস্টিনেশন হয়ে গেল, মানে চারধাম যাত্রা হয়ে গেল কৃষ্ণকালী মায়ের। তো এই যে কাঁঠালডাঙ্গা জায়গাটা কোথায়? কাঁঠালডাঙ্গা হচ্ছে এই যে বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একটা জায়গা, ঠিক আছে, এবং একটা গ্রাম। সেই গ্রামটার রাস্তাঘাট এবং কিভাবে যাবেন, টোটো পাবেন কি না, বাস পাবেন কি না, রেল স্টেশন কি আছে, কাছাকাছি রেল স্টেশন কোনটা, সব বিষয় আমি বলছি আপনাদেরকে, ধৈর্য রাখুন। তো বিষয়টা হচ্ছে যে এই যে কাঁঠালডাঙ্গা রেল স্টেশন, মানে কাঁঠালডাঙ্গা যে জায়গাটা, সেটাতে কিন্তু একটা বিরাট এরিয়া জুড়ে কিন্তু মায়ের মন্দিরটা হচ্ছে। মানে কৃষ্ণকালী মায়ের যারা ভক্ত আছেন তারা একবার লিখে দিন যে জয় কৃষ্ণকালী মায়ের জয়। কেন আপনাদেরকে সুখবরটা দিলাম যে কাঁঠালডাঙ্গায় কিন্তু মন্দিরটা হচ্ছে। তো এই যে কাঁঠালডাঙ্গা, তো কোথায় সেটা আমি আপনাদেরকে ভালো করে বলে দিই। যারা দূর দূরান্তে থাকে আসবেন, তারা তো অনেকেই বুঝতেই পারবেন না যে কিভাবে যাব। তো আমাদের পূর্ব বর্ধমান জেলা, মানে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান বলে একটা রেল স্টেশন আছে, যেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির আগে ছিল। তো এই যে বর্ধমান রেল স্টেশন থেকে যে তারাপীঠ যাওয়ার যে রুটটা, মানে রামপুরহাট লাইন, তার মাঝখানে একটা গুসকরা বলে রেল স্টেশন পড়ে, গুসকরা। সেই গুসকরা রেল স্টেশনে আপনারা নেমে যাবেন, ঠিক আছে। সেখান থেকে তার পাশে একটা শিবদা বলে গ্রাম আছে, বলে দিচ্ছি আপনাদেরকে, শিবদা বলে গ্রাম আছে। আপনারা জিজ্ঞাসা করে নেবেন, টোটো অটো যারা চালায় তারা তো জানবেই, তাদেরকে জিজ্ঞাসা করে আপনারা শিবদা গ্রামের কাছাকাছি গেলেই আপনারা কাঁঠালডাঙ্গা বলে জায়গাটা পাবেন, ঠিক আছে। তো সেখানেই কিন্তু কৃষ্ণকালী মায়ের ভব্য দিব্য মন্দির হচ্ছে। আরও কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো না বললেই নয়, সেগুলো আপনাদেরকে বলে দিই। যে যে অনেকে ভাবেন যে এত দূর দূরান্ত থেকে এসে আমার হয়তো জটিল কঠিন রোগগুলো সেরে যাবে। এটা কিন্তু দেখুন সবার ক্ষেত্রে সমান নয়, হ্যাঁ, অনেকের সারতেও পারে, অনেকের নাও সারতে পারে, ঠিক আছে। মনের বিশ্বাস, ভক্তি এবং ভগবানের দয়া, এই তিনটে যদি আপনার ওপর কৃপা, মানে আপনার ওপর ক্রিয়া হয়, তবেই কিন্তু আপনার সেই কাজটা সম্পন্ন হবে, না হলে নাও হতে পারে, ঠিক আছে। যারা আসবেন তারা নিজের দায়িত্বে আসবেন, ঠিক আছে। আমি আমার ভিডিও বানাই বলে আমার কথা শুনে আসবেন এটা নয়, ঠিক আছে। তো আরেকটা কথা বলি আপনাদেরকে, যে যে কোনো মন্দির, আজকে তারাপীঠ যে মন্দিরের ধরুন তারা মায়ের দর্শনে লক্ষ লক্ষ দর্শনার্থী যায়, ঠিক আছে। তো তারা মাকে তাদের মনের যে বাসনা, মনের ইচ্ছা জানায়। তারা মা যখন ইচ্ছা তাদের ওপর কৃপা হয়, নিশ্চয়ই তারা মাও করেন, তেমনি কৃষ্ণকালী মাও করবেন, ঠিক আছে। এটা বিশ্বাস রাখতে হবে। তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম যে ঠিকানা, এই দিয়েই ভিডিওটা করার, যে ঠিকানাটা আপনাদেরকে একবার বলে দিই, না হলে ওটা অন্যায় হয়ে যাবে যে কি ঠিকানাটা কোথায়, ঠিক আছে। তো গুসকরা রেল স্টেশন থেকে শিবদা বলে একটা গ্রাম আছে, সেখানে যাবেন। কাঁঠালডাঙ্গা বলে একটা জায়গা, গ্রাম, সেখানে কিন্তু বিরাট পাঁচির দিয়ে মায়ের মন্দিরটা হচ্ছে। আর এখন কিন্তু মন্দির খুলবে না, বৈশাখ মাসে সম্ভবত 3 তারিখ বা এরকম কিছু, সেই দিন মায়ের বাৎসরিক অনুষ্ঠান আছে, সেই দিনে একটু হবে অনুষ্ঠান, তারপরেও বন্ধ থাকবে। যদি মন্দির যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি খুলে যাবে। আর আগে আপডেট আমি দিয়ে দেবো কবে থেকে ত্রিশূল ছোঁয়াবে, ভক্তরা আসবেন। তবে এটা আমি আপনাদেরকে বললাম, ঠিক আছে। তো এখন বর্তমান সময়ে কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা নেই, বন্ধই আছে। আর যেটা বেলেরাতে ছিল সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, সেখানে গিয়েও লাভ নেই, কিন্তু আপনাদের যাদের ইচ্ছা আপনারা যেতে পারেন। যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা আপনারা লাইক করে দেবেন, শেয়ার করবেন, অবশ্যই সবার কাজে লাগবে ভিডিওটা, কেন আমি ঠিকানাটা বলে দিলাম। আর অবশ্যই দূর দূরান্তে শেয়ার করার পরে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। গুড বাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।